पनीर दिए नाकि भात खावाई जाए ना। पनीर होच्छे लुचि रुटी परोटार तरकारी। तो आज के आमी पनीरेर एकटा भीषण सुस्वादु जा भात दिए खावा जाबे सेई रेसिपि और चाउमिन, मेरे स्कूलेर टिफिन एवं तुलसी गाछ निये किछु गुरुत्वपूर्ण कथा बोलबो बंधुरा। तो चलो आजकेर माने भिडियोटा आशा करी तोमादेर खूब भालो लागबे। केउ स्किप करो ना, पुरोटा देखो। नमस्कार बंधुरा, केमन आछो सबाई? आशा करी खूब भालो आछो। और आमी तो ईश्वरेर काछे सब समय तोमादेर जन्य प्रार्थना करी जेन तोमरा सबाई सुस्थ एवं भालो थाको। सकालबेला घुम थेके उठे बासी काजकर्म किछुटा सेरे फेलेछि एवं तुलसी गाছে जल दिई। बंधुरा आज के तुलसी गाछ निये बा तुलसी मा निये तोमादेर किछु कथा बोलबो। आमी जा जानी आमार जेटुकुन अभिज्ञता सेटाई शेयर करब तोमादेर साथे। तबे तोमरा यदि आरो जानो ताहले अवश्यई आमाके कमेंट्स करे जानाबे, ताते आमारो जानार अनेक किछु आछे एबं आमिओ जानबो तोमादेर काछ थेके। बंधुरा এই যে তুলসী মঞ্জুরি যখন তুলসী গাছ হয়, তুলসী মা সেবা আমরা যেরকম করি, তুলসী গাছে জল দিই প্রতিনিয়ত, প্রদীপ জ্বালাই এবং দীপদান করি, ধূপদান করি, তার সাথে সাথে মা তুলসীর আরেকটা সেবা করতে হবে, যেটা হচ্ছে এই যে তুলসী গাছে যখন মঞ্জুরি ধরে তখন না মঞ্জুরিগুলোকে ভেঙে নিতে হয়। তবে ভাঙার হচ্ছে কিছুটা নিয়ম। দুটো এই যে তুলসী পাতা দেখবে রাখবে, এই যে দুটো তুলসী পাতা আমি রেখেছি, ঠিক এইভাবে মঞ্জুরিগুলোকে তোমরা ভেঙে নেবে। তাতে মা তুলসী অনেক দিন একই জায়গায় সুস্থভাবে বা স্বাভাবিকভাবে ভালোভাবে থাকবে, মানে গাছটা শুকিয়ে যাবে না। তো আমার তুলসী গাছে প্রচুর মঞ্জুরি ধরেছে এবং সেগুলো অনেক পেকেও গেছে। তো পাকার আগেই মঞ্জুরিগুলোকে তুলে ফেলতে হতো, কিন্তু আমার যেহেতু সময়ের একটু অভাব ছিল তাই আমি তুলতে একটু আমার দেরি হলো। আর এই যে তুলসী মঞ্জুরিগুলো দেখছো এইটা কিন্তু আমি ফেলবো না। এর আগেও তোমাদের দেখিয়েছি, এটাকে ধুয়ে শুকিয়ে টুকরো টুকরো করে কেটে কৌটোতে রাখবো এবং চায়ের সাথে আমি প্রতিদিন এটা কিন্তু খাই। তো চলো বন্ধুরা, এরপরে দেখো এখন বাজে মোটামুটি এই 5:30, আর এখন একটা হালকা হালকা কিন্তু ঠান্ডা পড়ে গেছে। আমি গত রাতেই দেখো এগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর এখন এগুলোকে সব তুলে গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়ে যাবে স্কুলে। এবার স্কুলে যাওয়ার জন্য মেয়ের সমস্ত প্রস্তুতিটা করব। তো দেখো আমি গত রাতেই কেটে রেখেছিলাম এই যে কিছু সবজি এবং চাল ডাল এক জায়গায় করে রেখেছিলাম। আজকে ভেবেছি যে মেয়েকে একটু চাল ডাল দিয়ে খিচুড়ি করব না, মানে সেদ্ধ করে দেব। তো প্রেশার কুকারেই তো প্রতিদিন দিই, না হলেও সকালবেলা একটু ভাত খেয়ে যায়, হাঁড়িতে বসালে কিন্তু হবে না। তো আমি এটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে ওর এবার টিফিনটা রেডি করব। এই যে দেখছো চাউমিন, এটা আমি ফ্রিজ থেকে বের করলাম। গত রাতেই আমি কিন্তু ফ্রিজে এটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ও যাবে 7:10-15 স্কুলে, তার আগেই কিন্তু আমাকে সম্পূর্ণটা রেডি করে দিতে হবে। তো খাবার মানে সকালের খাবার এবং তার সাথে টিফিন সব রেডি করে দেওয়ার জন্য আমার কাছে থাকে 1 থেকে 1.5 ঘন্টা। তার মাঝখানে ওকে জলের বোতল ভরে দিতে হবে, ওর চুল বেঁধে দিতে হবে। তো সবগুলো মানে একসাথে করার জন্য আমি মানে গত রাতে আগের রাতে কিছুটা রেডি করে রাখি। তো এখানে আমি কেটে রেখেছিলাম গাজর, আলু এবং ফুলকপি, আর একটু কাঁচা লঙ্কা কুচো করে দিচ্ছি। আমি কাঁচিতে কাটলাম, কারণ হচ্ছে হাতে যেন রসটা না পড়ে। এখনও তো সকাল, আমার গোপাল তোলা হয়নি, অনেক কাজ বাকি আছে। তো আমি লঙ্কাটাকে হাত দিলাম না। আর এদিকে না আমার কাছে কিছুটা কর্ন ছিল, সুইট কর্ন, তো সেটাকেই আমি একটু 2 চামচ ওর মধ্যে অ্যাড করে দিলাম চাউমিনে।
তাতে হেলদি হবে ব্যাপারটা, আর এটা খাওয়াও খুব ভালো। তো আর দিলাম একটু পেঁয়াজ, এই দিয়ে করব, কোনো ডিম বা অন্য কোনো কিছু আর দেবো না। এতে বেশ অনেকটাই সবজি পড়ে গেছে। তো আমি এর মধ্যে নুন দিয়েছি, একটু চিনি দিলাম কারণ হচ্ছে একটু হালকা মিষ্টি মেয়ে পছন্দ করে, তো সেই জন্য একটু চিনি দিলাম। তোমরা এটাকে নাও দিতে পারো। আর এখানে দিচ্ছি একটু ম্যাগির ম্যাজিক মশলা। এটা কিন্তু চাউমিনে দিলে বা আরও অনেক রুটির কোনো সবজিতে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তো এটাই দিলাম। আর বন্ধুরা, তোমরা কে আমার মতন আগের রাত্রে এই বাচ্চাদের জন্য স্কুলের সকালে জলখাবার মানে টিফিন দেওয়ার জন্য বা খাওয়ার করে দেওয়ার জন্য রেডি করে রাখো? হ্যাঁ, কমেন্টস করে জানাবে। আরও যদি কোনো টিপস তোমাদের কাছে থাকে তো সেটাও আমার সাথে কিন্তু কমেন্টসে শেয়ার করো, কারণ আমারও তো অনেক কিছু জানার শেখার এখনও বাকি আছে। তো আমি একটু বাদাম ভেজে দিয়েছিলাম, আর আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে চাউমিনটা। তো চলো তুলে দেবো ওর টিফিন কৌটোতে। আর এত টেস্টি হয়েছিল খেতে, অনেকটাই হয়েছে পরিমাণে, দেখতেই পাচ্ছ। তো আমিও খেয়েছিলাম। আর এই যে ওর ভাতটা হয়ে গেছে ওইদিকে, মানে চাল ডাল আর আলু দিয়ে করেছিলাম। তো আলুটাকে একটু মেখে দেব আর ঘি দেব, দিয়ে ওকে আজকে এটা দেব খাবার। আজকে না ওকে ডিম দিইনি, প্রতিদিন তো ডিমটা দিই, আজকে ডিম দিইনি। তো চলো দেখো। মেয়ে যে সকালবেলা উঠে এই যে ভাত খেয়ে যায়, এটা যে কি শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার বড় মেয়েও কিন্তু সকালবেলা ভাত খেয়ে যেত। তো এই যে ঘি দিলাম আর আলু সেদ্ধ দিয়ে দেবো। আর চলো ওর টিফিনটা রেডি করব। আজকে টিফিনের মধ্যে ওকে দিচ্ছি ফল, কারণ তোমরা তো আমাদের রান্নাবান্না দেখে বুঝতেই পারছো যে আমরা একদমই মাছ খাচ্ছি না। তবে খাবো, আশা করি খাবো না যে না একদম তা নয়। তো মোটামুটি 2 মাস হলো আমরা মাছ খাইনি, আর মাংস তো ছেড়ে দিয়েছি। তো সেই জন্য চেষ্টা করছি ওকে একটু ফল দুধ এই সমস্ত জিনিসগুলো সবসময় দেওয়ার। তো এই যে ওর টিফিনটা রেডি করলাম, একটু বেশি পরিমাণে দিলাম কারণ ওরা বন্ধুরা মিলে সব শেয়ার করে খায়। আর চাউমিনটা বাচ্চাদের তো ভীষণ মানে লোভনীয়, তো সেই জন্য এই যে চাউমিনটা একটু বেশি করে দিলাম, ওপরে একটু সস ছড়িয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম আপেল ফ্রুটস হিসেবে। এইদিকে দেখো আমার চুল বাঁধা ওর হয়ে গেছে। চুলটা বেনুনি করে দিই প্রতিদিনই, কারণ স্কুলের এটাই রুলস, যেহেতু ওর বড় বড় চুল। আর এই যে দেখো ওর মানে এখন থেকে ওদের স্কুলে ব্লেজার পরে যেতে হবে, তো সেই কারণে ব্লেজারটা কিনে নিয়েছি। আর গোটা ঠান্ডাটা ওরা পিটি ড্রেস পরে যায়, পিটি ড্রেসটা ওদের অ্যালাউ আছে ঠান্ডার সময়, যেহেতু পাটা ঢাকা থাকে। তো ও চলে গেল পড়তে স্কুলে, আর আমি চলে এলাম এদিকে আর কিছু কাজকর্ম সেরে রান্নাঘরে। তো বন্ধুরা, অনেকেই বলে যে পনিরটা, বিশেষ করে আমার হাজব্যান্ডও বলে যে পনির দিয়ে ভাত খাওয়া যায় না। পনিরটা হচ্ছে রুটি পরোটা লুচিরই তরকারি, এটা মিষ্টি মিষ্টি করে নিরামিষ তরকারি করলে খেতে ভালো লাগে। তো আমি আজকে বলছি যে না, পনিরের আজকে আমি একটু বেশ ঝালঝাল করে মানে ভাতের তরকারি করব, একটু দম টাইপের। তো দেখো পনিরগুলোকে একটু মোটা মোটা বড় বড় করে কেটেছি এবং বেশ লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে আমি একটা বাটিতে না গরম জল, ঈষদুষ্ণ গরম জল, আর তার মধ্যে নুন দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে দিলাম, তাতে পনিরগুলো রান্না করার পর ভীষণ সফট হবে। আর একটু আলু দেবো, তাই একটু আলু ভেজে নিচ্ছি তেল দিয়ে। আমি এটা পুরোটা সর্ষের তেলে রান্না করছি। আর আলুটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন, আর জিরেটাকে একটু হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। এটা তোমরা নিরামিষও করতে পারো, তো আমি আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে করব। তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে থাকবে আমার, প্রথমেই দেখিয়েছিলাম আদা লঙ্কা টমেটো আর দু তিন টুকরো রসুনের কোয়া। তো আজকে এটা বেশ একটু মশলা টশলা দিয়ে খুব ভালো করে জমিয়েই রান্নাটা করছি, যেহেতু ভাত দিয়ে নাকি খাওয়া যায় না। তো এরকম ঝাল ঝাল করলে বলো ভাত দিয়ে খাওয়া যাবে না, বেশ লাগবে।
তো আমি এটাকে একটুখানি ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিব, যেহেতু রসুন আছে তো রসুনের গন্ধ থাকবে ভালো করে না কষালে। তো দেখো আমি যতটা পারছি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিব কিছু বেসিক মশলা, যেমন হচ্ছে যে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ পরিমাণ মতন সব দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, এরকম তোমরা রেসিপি কে কে বাড়িতে বানাও আমাকে কিন্তু কমেন্টস করবে। আরও পনিরের বা অন্য কোনো ধরনের অন্য কোনো রেসিপি যদি বানিয়ে থাকো তাহলেও কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আর আমার ওই যে চ্যানেলটা আছে এস কুক অ্যান্ড ফুড, আমার যেটা কুকিং চ্যানেল, রান্নার আরও অনেক ধরনের নিত্য নতুন জলখাবার, খুব ইজি, টেস্টি, হেলদি এবং খুব ঝটপট করে হয়ে যায় এরকম অনেক ধরনের রেসিপি ওই চ্যানেলের কিন্তু তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখো আর ভিজিট করো, আর আমাকে ভালোবাসা দিও অনেক 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 অনেক, যাতে আমি আরও অনেক দূর এগোতে পারি। তো দেখো এখানটায় আমি একটু জল দিয়েছিলাম আর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু ঢেকে ঢেকে কম আঁচে নাড়াচাড়া করলে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। গরম জল দিলে খুব ভালো হয়, তো আমি গরম জল আর করিনি, আমি ঠান্ডা জলই দিলাম এর মধ্যে। দিয়ে বেশ একটুখানি জলটা যখন ফুটে উঠবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দেবো পনিরটা। বেশ ফুটে উঠেছে এবং জলটাও অনেকটা কমে উঠেছে, মানে কমে গেছে। আর এই যে পনিরের যে জল ভিজিয়ে রেখেছিলাম না বাটিতে নুন দিয়ে, তা আমি কিন্তু সম্পূর্ণ জলটা এর মধ্যে দিয়ে দেবো। আর তোমরা কিন্তু নুনটাকে ভাবনা চিন্তা করেই দিও, কারণ পনিরের জলের মধ্যে একটু নুন ছিল, আবার সবজিতে নুন, তো একটু ভাবনা চিন্তা করেই দিও। তবে এটা যে শুধু ভাত দিয়ে খাওয়া তা নয়, এটা কিন্তু রুটি টুটি দিয়েও খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটা বানিয়ে থাকো এবং কেমন হয়েছে রান্নাটা, সেটা কিন্তু আমাকে কমেন্টস করে দিও। দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি গরম মশলা করো। তো ব্যাস আমার কিন্তু মোটামুটি রেডি। কমিয়ে নেবো, রেডি হয়ে যাবে আজকে পনিরের একটা দম। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো দেখো জাস্ট কালারটা, বলো ভাত দিয়ে খাওয়া যাবে না? ইয়াম্মি ইয়াম্মি লাগবে, ভাত দিয়ে খুবই ভালো লাগবে। পনির অনেকে পছন্দ করে না, তবে এভাবে রান্না করলে আমার মনে হয় না যে সে অপছন্দ করবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো এবং রেসিপিগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টসই আমাকে নতুন ধরনের আবার ভিডিও বানাতে সাহায্য করে। তো আজকের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।